হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। বাবা, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। বলে আমি এখন স্নান করতে যাব নদীতে। তো আজকে হচ্ছে অষ্টমী পুজো, তো আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে স্নান করতে যাব, তোষা নদীতে অষ্টমী স্নান করতে যাব। তো এই ভিডিওতে তোমাদেরকে ওইটাই দেখাবো, অষ্টমী স্নানের ব্লগ। তো চলো আমার সাথে তোমরাও আমাদের 2 নং কালীঘাট রোদের অষ্টমী স্নানটা উপভোগ করো। তো চলো। সো এই তো আমরা বেরোই পড়েছি, ঘাটে যাচ্ছি। রাস্তাঘাট তো পুরো আমাদের বাড়ির থেকে পুরো মানে নদীর পাড় অব্দি পুরো ভিড় ছিল। দেখতেই পাচ্ছ যে কিরকম টোটো গাড়ি আসা যাওয়া করছে। তো দিদিরা মিলে, আমি আর এই যে দেখো দেবাং, আমি দেবাংয়ের হাত ধরে রেখেছিলাম, কারণ এত ভিড়, তার মধ্যে জ্যামও হয়ে গেছিলো পুরো রাস্তা, হাঁটতে অসুবিধা হচ্ছিল। তারপরে ধরে ধরে ঘাটে যাচ্ছি এখন। তো ঘাটের ভিউজটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে মানে গতকাল ছিল সপ্তমী পুজো, তো সপ্তমী পুজোতে আমি আসতে পারিনি অসুবিধার জন্য, শরীরটা ভালো ছিল না। তো অষ্টমী, যেহেতু আজকে অষ্টমী মেলা, তো স্নান করতে যাবো। এই যে ছোদ্দা আর মেজদা আর প্রিয় মেজদা, তো আমরা সবাই জামা কাপড় নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এখান থেকে মেলা বসেছে, সব কিছুই পাওয়া যায় এখানে। মানে এখানে দেখো সবজি বসেছে, আর আগে আইসক্রিম থেকে ধরে ফাস্ট ফুড, তারপরে অনেক কিছু বসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, আমরা এখন ঘাটে নেমে পড়েছি, আর এই যে দেখতেই পাচ্ছ ভিড় কতটা হয়েছে, অনেক ভিড় হয়েছে। লোকজনের ভিড় দেখে তো বুঝতেই পারছো। তো আমরা এখন জায়গা খুঁজছিলাম যে কোন জায়গাটা ভালো হবে স্নান করার জন্য। তো চলো জায়গা খুঁজে দেখা যাক কোন জায়গাটায় আমরা স্নান করবো। তো দেখো, সবাই নদীর পাড়ে স্নান করছে জলের মধ্যে, আর জল এতটা ছিল না, 8 অব্দি জল ছিল। তো আমরা সিলেক্ট করলাম যে আমরা সবাই এই জায়গাটার মধ্যে স্নান করব। তখন ব্যাগটা রেখে আমরা এখন এক এক করে জলে নামবো। আর এখানে দেখো ব্রাহ্মণরা ছিল। কলার, আমাদের নিয়মের মধ্যে স্নান করার পর কলার ডুঙ্গুলের মধ্যে আর কি ইসে করতে হয়, একটা নিয়ম করতে হয়, যেটা তোমাদেরকে দেখাবো। আর রোদ, মানে প্রচণ্ড রোদ ছিল, ধারণার বাইরে। দেখতে পাচ্ছ ওরাও নিয়ম করছে। এখন আমরা জলে নামবো। আর মেন কথা হচ্ছে, দেবাঙের এটা প্রথম অষ্টমী স্নান ছিল, তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ও স্নান করবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর দেখো, জেঠু ওকে জলে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। তো ও এখন স্নান করছে। ও তো ঘুম থেকে উঠে যখন ওকে বলেছে যে আজকে নদীতে গিয়ে স্নান করব, তো মানে আজকে ফুর্তিতে কী যে বলবো, বলে মাম্মি চলো এখনই স্নান করব। তো এই যে দেখো ছোদ্দা ওকে স্নান করাচ্ছে।
সো এখন আমরাও জলে নেমে পড়েছি দিদিরা মিলে। তো এখন আমরাও স্নান করে নিব। তো স্নান করার পরে তোমাদের সাথে কথা বলছি। সো আমাদের এখন স্নান করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্নান করার পরে একটা নিয়ম করতে হয় যে ব্রাহ্মণে মন্ত্র বলে আমাদের সূর্য প্রণাম করতে হয় হাতে জল নিয়ে। আর কলা ডুঙ্গুলে যেটা কলা থাকে ডুকারি থাকে এটা জলে ভাসায় দিতে হয় আর সূর্য প্রণাম করতে হয়। তো যে দেখো সেই নিয়মটাই আমরা করছিলাম 3 জায়গা মিলে। তারপর দেখো এই যে আমাদের স্নান টান করা পুরো কমপ্লিট অ্যান্ড ঘাটের থেকে উপরে চলে আসছি। এখন আমরা প্রদীপ ধরাবো, মার কিনারে গিয়ে প্রদীপ ধরাবো, গঙ্গা মাকে সিঁদুর পরাবো। সিঁদুর পরানোর পর অঞ্জলি নিব, অঞ্জলি নেওয়ার পর আমরা একটু মেলা ঘুরবো। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো হঠাৎ করে আমার নজর পড়লো যে এই উনির কাছে, উনি তান্ত্রিক বাবা হবে কি জানি, কারণ দেখো না সামনে ঈশার মাথা রাখা আছে। তো ভাবলাম এটাও একটু ভিডিওতে নিয়ে নেই। তো এখন আমরা উপরে উঠেছি, যে নিচের ভিউটা।
তো এখন যাব আস্তে আস্তে করে মন্দিরে। আর মন্দিরে গিয়ে দেখতে পেলাম যে প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই, ধাক্কা ধাক্কি পুরা। তো যেভাবেই হোক মাকে তো সিঁদুর পরাতেই হবে। আর মার মুখটা দেখো, গঙ্গা মার মুখ পুরো সিঁদুরে ভরা, মুখ দেখাই যাচ্ছিল না। আর এদিকে তো বাসন্তী মার কাছেও যাব, এখনও অঞ্জলি হচ্ছে। তো ফার্স্টে আমরা সিঁদুর পরিয়ে নিই, সিঁদুর পরানোর পর তারপর মার দর্শন করব, যেহেতু কালকে আমি আসতে পারি নাই। আর ভাবছি তো আজকে প্রদীপ ধরাবো, মনে তো হয় না প্রদীপ ধরাতে পারবো, সন্ধ্যার সময় আবার আসতে হবে। তো এই যে দেখো এখন সিঁদুর পরিয়ে নিলাম, এটাই তো ভাগ্য, মাকে সিঁদুর পরানো। তো সিঁদুর পরানো হয়ে গেছে। সো এখন দিদিদের সাথে সিঁদুর পরানো হচ্ছে, বাঙালিদের যেটা নিয়ম আর কি। খুব ভালো লাগে আমার এই সিঁদুর পরানো। এক তো হচ্ছে দশমীর দিন, আর আজকে বসন্তী পূজার অষ্টমীর দিন আমাদের গঙ্গা মাকে পূজা করার পর আমরা করছি, খুব ভালো লাগছে। তো পুজো করাও হয়ে গেছে, স্নানও কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন পালা হচ্ছে মেলা ঘোরার। তো বিকালে তো সন্ধ্যার সময় তো আসবোই, তাও দিনের বেলা একটু ঘুরে যাই, কী কী বসছে না বসছে। তা চলো তোমাদেরকেও একটু দেখায়, আর দেবাং কী কী করেছে, কী কী চড়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেবাং মার কুলে, আমার শাশুড়ি মার কুলে মেলা ঘুরছে, মাকে বলছে এটা লাগবে ওটা লাগবে, আর ঠাম্মা তো না দিয়ে পারবেই না। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমাদের আমাদের 2 নং কালীঘাট রোডের বাসন্তী মন্দিরের অষ্টমী স্নান মেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।